সালমান শাহ মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবন তার, আর এই 4 বছরে তিনি অভিনয় করেছেন 27টি চলচ্চিত্রে। তার পুরো নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু পরে সেই নাম চেঞ্জ করে তার নাম রাখা হয় সালমান শাহ। পরবর্তীতে সালমান শাহ নামে তিনি কোটি ভক্তের হৃদয় জয় করে নেন। সেই সময় তিনি ছিলেন তরুণদের স্টাইল আইকন, আর তার অভিনয় দক্ষতা, সময়কে ছড়িয়ে যাওয়া স্টাইল, ফ্যাশন সবকিছু মিলিয়ে পরিণত হয়েছিল তরুণীদের হার্টথ্রো হয়ে। 80-র দশকে হানিফ সংকেতের উপস্থাপনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হিসেবে প্রথম আলোচিত হন সালমান শাহ। তারপরে কিছু কিছু নাটক ও বিজ্ঞাপনেও দেখা যায় তাকে, কিন্তু পর্দায় অনুমিত হওয়ার কারণে মানুষ তাকে ভুলতে থাকে। 90-এর দশকে সানাম বেওয়াফা, কেয়ামত সে কেয়ামত, তাকদিল এই 3টি সিনেমার কপিরাইট কিনে নেন প্রযোজক প্রতিষ্ঠান আনন্দমেলা। তারা পরিচালক সোহানুর রহমান সোহানকে 3টি সিনেমার মধ্যে যে কোনো একটি বাংলায় পুনর্নির্মাণ করে দিতে বলেন। তারপরে এই সিনেমার জন্য শুরু হলো নতুন মুখের সন্ধান। নায়িকা হিসেবে সেই সময় বেছে নেওয়া হয়েছিল মৌসুমীকে, কিন্তু নায়কের দেখা মিলছেই না। তারপরে সেই সিনেমার পরিচালক সালমান শাহকে সানাম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন, কিন্তু সালমান শাহ রাজি হননি। পরিচালক কারণ জানতে চাইলে তিনি বলেন কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি তার বেশি পছন্দ। শেষ পর্যন্ত সিনেমার পরিচালক কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি করতে রাজি হন এবং তাকে নিয়ে সিনেমাটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। সূচনা হয় বাংলা চলচ্চিত্রের এক নতুন অধ্যায়। কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি মুক্তির পর সালমান শাহকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার প্রতিটি সিনেমা দেখতে দর্শকরা উমরি খেয়ে পড়তো সিনেমা হলে। সালমান শাহ যতক্ষণ এফডিসিতে ছিল, এফডিসির বাইরে ভক্তরা ভিড় করত তাকে এক নজর দেখার জন্য। সালমান শাহের 27টি সিনেমার মধ্যে 14টি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। ফ্লপ শব্দটি কখনো স্পর্শ করতে পারেনি সালমান শাহকে। 6 সেপ্টেম্বর 1996 দিনটি ছিল শুক্রবার, আর সে সময় শুক্রবার মানেই বিটিভির সামনে সবাই মিলে সিনেমা দেখতে বসে যাওয়া। সবকিছু ঠিক ছিল, কিন্তু সিনেমা দেখতে দেখতে বিকাল 5টায় বিটিভির সংবাদ বিরতিতে পুরো বাংলাদেশ যেন থমকে গিয়েছিল। সংবাদ পাঠক বিমর্ত কণ্ঠে জানান, আমাদের সবার প্রিয় সালমান শাহ আর নেই, রহস্যজনক মৃত্যু হয়েছে তার। এ ঘটনা মেনে নিতে পারছিল না অনেক ভক্তরা। এসব সইতে না পেরে প্রায় 11 থেকে 12 জন তরুণী আত্মহত্যা করে বসেন। তার মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। তারপরে কেটে গেছে 27টি বছর। এই 27 বছরে তলানিতে ঠেকে গেছে বাংলা চলচ্চিত্র। তবুও ভক্তরা আজও জানতে পারেনি কি ঘটেছিল তাদের প্রিয় নায়কের সাথে। বাংলাদেশের ইতিহাসে অনেক সেলিব্রিটি অকালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যুর এত বছর পরেও মানুষের কাছে আর কেউ এতটা জনপ্রিয় হতে পারেনি। নক্ষত্রেরও পতন হয়, কিন্তু সবার প্রিয় সালমান শাহের পতনটা হয়তো এমনটা না হলেও পারত। কি আর করার, মানুষের সব আশা তো পূরণ হয় না। সেই সময় সালমান শাহের স্টাইল এবং তার অভিনয় দক্ষতা সবারই প্রিয় ছিল, তাই হয়তো তাকে সবাই পছন্দ করত। ওপারে ভালো থাকবেন প্রিয় অভিনেতা।